এবার আপনি দেখলেন তো যে গণেশ ও কার্তিক কি করেছিলেন? হ্যাঁ গোপাল, দেখলাম। এবার তাড়াতাড়ি এই কথাটা বন্ধুদের বলুন। গোপাল, এই দৃশ্য যদি বন্ধুরা নিজেদের চোখেই দেখে তাহলে। না কৃষ্ণ, এখন নয়। এমন করলে ওরা বুঝে যাবে যে লম্বোদরের স্ত্রী গণেশ। এখনো তা জানানোর সময় আসেনি। ঠিক আছে, আমি বলছি। এর উত্তর আমরা জানি। তাহলে বলো। আমরা বলবো না, আমরা দেখাবো। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव। আমার মা বাবা তো এখানে নেই, তাহলে আমি পরিক্রমা কি করে করব? দাদা মধুমঙ্গল, এই মালা তো তোমাকে তোমার মাই তোমায় পরিয়ে দিয়েছিল, তাই না মধুমঙ্গল? হ্যাঁ দাদা। তাহলে তোমার এই মালায় তোমার মায়ের স্পর্শ আছে, ওনার ভালোবাসাও লুকিয়ে আছে। আর যেখানে মাতা পিতার ভালোবাসা থাকে সেখানে তাদের অস্তিত্ব থাকে। তুমি ঠিক বলেছো দাদা। আমার মা বাবা এই মালার মাধ্যমে সব সময় আমার কাছে আছে। च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव। त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव। এসব কি অদ্ভুত ব্যাপার, তাই না আর্য? হ্যাঁ যশোদা। त्वमेव सर्वं मम देवदेव। মা, বাবা, গোপাল, কৃষ্ণ, যশোদা কাকিও তো আমার মায়েরই মতন। তাহলে আমিও কি যশোদা কাকিকে পরিক্রমা করতে পারি? অবশ্যই শ্রী গণেশ। মা তো সবারই সমান হয়। जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जन पार्वती पिता महादेवा। আমি তো গোপালের মধ্যে শ্রী গণেশকে দেখতে পাচ্ছি। जय गणेश जय गणेश देवा। माता जन पार्वती पिता महादेवा। ব্রহ্মাণ্ড আমাদের মা বাবার থেকে বড় নয়। আরাধ্য এবং গণেশের এই লীলা সমস্ত মাতা পিতার হৃদয় আনন্দ এবং ভালোবাসায় পূর্ণ করল। কিন্তু মহাদেব, যদি ওনারা ওদের বিপদেই ফেলতে চান তাহলে ওদের রক্ষা করলেন কেন? তার কারণ হলো গৌরী, ওনারা এই কাজ বন্ধুদের সত্যের পথে নিয়ে আসার জন্যই করেছে। আর তার জন্য প্রয়োজন ছিল বন্ধুদের এটা বুঝিয়ে দেওয়া
যে ওরা যে অসত্য বলেছে তা অবশ্যই অন্যায় কাজ করেছে। আমার মনে হচ্ছে যে আজ আমাদের বাচ্চারা খুব সরল এবং সুন্দরভাবে এটা প্রমাণ করে দিয়েছে যে ওরা মিথ্যে বলছিল না, বাস্তবেই ওদের মধ্যে ঈশ্বর বিরাজ করেন। আমরা প্রথমেই তো একটা মিথ্যে কথা বলেছি, তা তো আমরা সবাই জানি। হ্যাঁ, আমরা আর একটাও মিথ্যে কথা বলবো না। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো সুবল। তখন আমরা সবাই বসে ধ্যান করছিলাম, তখন আমাদের মন খুব অস্থির হয়েছিল। আমরা তো বুঝতেই পারিনি যে আমাদের ভেতরে ঈশ্বর আছেন না নেই, কিন্তু আমাদের ভেতরে ঈশ্বর বিরাজ করলেও মিথ্যে কথা বলি। তোমাদের মিথ্যে বলেছিলাম কারণ আমরা ভেবেছিলাম যে... হ্যাঁ সুবল, বলো কি ভেবেছিলে তোমরা? প্রথমে বৃন্দার মনে হয়েছে যে বৃন্দা ঈশ্বরকে অনুভব করেছে। ও ভেবেছে যে ঈশ্বর ওর অন্তরে আছে, তাই আমিও মিছিমিছি বললাম যে আমিও আমার মধ্যে ঈশ্বরের অনুভব করতে পেরেছি। আমিও তাই করেছি। আমিও, কিন্তু প্রথম অসত্য তো বৃন্দা বলেছিল, তাই না? কারণ সেই সময় আমি ভয় পেয়ে গেছিলাম, তাই আমি মিথ্যে বলেছিলাম। কিন্তু তোমরা তো আমার কথা শুনে মিথ্যে কথা বলেছো। এবার বলো, সবচেয়ে বড় মিথ্যেবাদী কে, আমি নাকি তোমরা? তুমিই বড় মিথ্যেবাদী। যদি তুমি ও কথা না বলতে তাহলে আমরাও বলতাম না। শান্ত হও বাচ্চারা। যদি তোমাদের মধ্যে ঈশ্বর বিরাজ নাই করেন, তাহলে শ্রী গণেশের এই কাহিনী তোমরা কি করে জানলে? আর মহাদেব যে এই প্রতিযোগিতায় শ্রী গণেশকে বিজয়ী ঘোষণা করলেন, সেটাই বা তোমরা কি করে জানলে? আমাকে সুবল বলেছে, আমাকে সুদামা বলেছে, আমাকে বলরাম দাদা বলেছে। আরে না, আমি তো বিপদে পড়লাম। বলরাম? বলরাম? বলরাম, তুমি এই পরিক্রমের কথা কি করে জানতে পারলে? আমি একটা গল্প শুনেছিলাম। আচ্ছা, তা এই কাহিনী তুমি কোথায় আর কিভাবে শুনেছিলে?